ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলো সারা আলোচনার মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো একমত হওয়া গেছে, যদিও এখনো স্বাক্ষরিত হয়নি, সেগুলো বাস্তবায়ন কি প্রক্রিয়ায় হবে সেটা এখতিয়ার ঐকমত্য কমিশনের আছে কিনা বা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন হবে সে আলোচনা চলছে। ঐকমত্য কমিশনের মতামত হলে সেটা বাস্তবায়ন কিনা তারা সুপারিশ আকারে সরকারের কাছে প্রদান করবে। কিন্তু তার আগে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করেছে তাদের পরামর্শ নিতে চায় যে কী প্রক্রিয়ায় সাংবিধানিক প্রভিশনগুলো বাস্তবায়ন করা যাবে। কারণ সংবিধানের বাইরের বিষয়গুলো সম্পর্কে আগেই আলোচনা করেছে, এটা সরকার বাস্তবায়ন করতে। এখন এই প্রশ্নটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুনের 6 তারিখে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন এই সনদ হবে, জুলাই সনদ হবে একটি জাতীয় প্রতিশ্রুতি এবং সেটা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে তারা অঙ্গীকারাবদ্ধ এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে যারা নির্বাচিত হবেন তাদের মাধ্যমে। সেইটাই হলো আসলে বৈধ প্রক্রিয়া, আমরা সেটাকে সমর্থন করেছি। এখনও আমরা বলছি এর বাইরে যদি কোনো আইনগত বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া থাকে সেটার মধ্যে আমরা কিন্তু যেই প্রক্রিয়াগুলোর কথা এখানে বিভিন্ন পক্ষ থেকে আলোচনা এসছে সেটা প্রসিডিউরাল মিস্টেকের কারণে যদি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ হয়, যে কোনো সিটিজেন নিয়ে যায়, যদি জিজ্ঞেস করে যে বাংলাদেশের সংবিধান এখন কয়টা, এই সংবিধান কে পরিবর্তন করবে, কার এখতিয়ার আছে, ফোরামটা কি, তখন আদালতের উত্তরটা কী হবে? আদালত অবশ্যই বলবে যে সংবিধান এখন বহাল আছে, সেই সংবিধান অনুসারেই বিচার বিভাগ চলছে, প্রশাসন চলছে, রাষ্ট্র চলছে। সুতরাং এই সংবিধান যদি পরিবর্তিত হয় তাহলে সেই সংবিধান গ্রহণ করবে এর বৈধতা কোন ফোরামে হয়েছে সেই প্রশ্ন উত্থাপিত হবে। তখন পরিবর্তিত সংবিধান অনুসারে রাষ্ট্র চলবে কিনা, তখন বিদ্যমান সংবিধানের কী হবে, এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। সেই জন্য আমরা বলেছি যে প্রসিডিউরাল মিস্টেকের মাধ্যমে যাতে আমরা একটা ভুল সিদ্ধান্ত না নিই সেটা লক্ষ্য রাখতে হবে। সুতরাং যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার আগে সংবিধানের বিষয়ে যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিই সেই জন্য আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা আমাদের সাজেশন দিয়েছি। আমরা এখনও এই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই সনদের সমস্ত প্রতিশ্রুতিগুলো সুপারিশগুলো বাস্তবায়নের জন্য আমরা এবং এর মধ্য দিয়ে আগামী দিনে আমাদের একটা নতুন এই বিশ্বাস আমাদের আছে। ধন্যবাদ।